হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট ট্যুর। এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের অফিস ট্যুরের মাধ্যমে যাই। রিসোর্টটা হচ্ছে গাজীপুরে অবস্থিত। গাজীপুর থেকে অনেক ভেতরে যেতে হয়। আর লোকেশনটা এক্স্যাক্ট আমি ভুলে গিয়েছি। এটা আপনারা গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট লিখে সার্চ করলেই আপনারা লোকেশনটা খুঁজে পাবেন। তো যেখানে আমরা প্রাইভেট বাসে করে যাই অফিস থেকে সবাই মিলে। তো আমরা ভোরে বের হই, 4টা থেকে বাসায় বের হই অ্যান্ড গাড়িতে উঠি 6টা থেকে। আমরা 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর আমরা 9টা, 9:30টার দিকে পৌঁছাই ওখানে। যাওয়ার পরে এই যে বিশাল বলরুম দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি, ব্রেকফাস্ট করি, দিন আমরা আমাদের রুমে যাই। তো বলরুমটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর করে সাজানো, স্ট্রাকচারগুলো খুবই সুন্দর। তো ওখানে ব্রেকফাস্ট করার পর আমরা বাইরে ঘুরতে বের হয়ে যাই, যে কেমন দেখতে একটু ঘুরে দেখি। তো আমি যাওয়ার সময় শাড়ি পরে গিয়েছিলাম যেন ওখানে চেঞ্জ করতে অসুবিধা না হয়, কারণ আমরা যেহেতু ডে ট্যুরে গিয়েছিলাম আমরা খুব বেশি রুম বুক করিনি, সবাই মিলে কিছু রুম বুক করেছিলাম। তো একটা রুমে 2-3 জন করে থাকতে হবে, তো ড্রেস ওখানে শাড়ি পরাটা ঝামেলা হবে আমি জানতাম, সেই জন্য বাসা থেকে পরে গিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে এই বলরুমটাতে আমরা অনেক সময় ছিলাম, কারণ বলরুমটাতে এসি ছিল। আমরা গিয়েছিলাম এপ্রিলে, খুবই সাংঘাতিক রোদের মধ্যে। হিটওয়েভ চলছিল, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল আর সাডেনলি হিটওয়েভটা চলে আসে, সো আমাদের কিছু করা ছিল না, প্ল্যান চেঞ্জ করার ছিল না, পসিবল ছিল না। তো বাইরে আমরা বের হতে পারছিলাম না, 2-3 মিনিটে ঘেমে একদম গোসল হয়ে যাচ্ছিল। তো বলরুমে যেহেতু বিশাল এসি ছিল, তো আমরা ওখানেই থাকার ট্রাই করতাম বেশি টাইম। তারপরও যেহেতু আমাদের ঘুরতে হবে আর টাইম নেই, বিকেলের মধ্যে আমরা বের হয়ে যাব সন্ধ্যার দিকে, সো আমাদের যে ঘুরে ফেলতে হবে। আর যেহেতু শাড়ি পরে আমাদের ম্যাক্সিমাম পিকচারগুলো তোলার ট্রাই করছিলাম, সো ও অবস্থায় আমরা বের হয়ে যাই। দেখতেই পাচ্ছেন খুবই ফুল গাছ টাছ দিয়ে খুবই সুন্দর করে সাজানো। যেহেতু আমরা এপ্রিলে গিয়েছিলাম, ফুল ওইভাবে ফুটেনি, তবে স্প্রিংয়ে গেলে আপনারা দেখতে পাবেন বেস্ট ভিউ, খুবই সুন্দর এটা। আর আমরা যখন গিয়েছিলাম তখন আসলে ওদের বিভিন্ন কাজ চলছিল, পুরোপুরি কাজ শেষ হয়নি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কাজ শেষ হয়ে যাওয়ার কথা, যেহেতু আমরা 2023 সালে গিয়েছিলাম। তো এখন গেলে আরও অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন আপনারা। আমাদের প্রথম যেটা আমরা মিস করেছি, আসলে পিকচার তোলা শেষ হলে আমরা রুমে যাই, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই, দেন লাঞ্চ করে আমরা আমার হাজব্যান্ডের কিছু সিনিয়র ভাইয়াদের সাথে পুরো রিসোর্ট ঘুরতে বের হয়ে যাই। ওদের কিছু গাড়ি ছিল, গাড়িগুলো দিয়ে আমাদের পুরো ঘুরেছিল, আমরা খুব এনজয় করছিলাম সবাই মিলে একসাথে। আর দেখছি আমাদের বিশাল বাগান, মেবি এটা 200 একর বা এরকম কিছু ছিল জমির উপর করা, যদিও পুরোটা হয় নাই, মাত্র 20 একরের মধ্যে ওরা কাজ শেষ করেছে, আর পুরো বাকিটা অংশ পুরো ফিল্ডের মতো হয়ে আছে। আর ওখানে কি নাই, জো আছে, যেটা হচ্ছে মালিকের ওনার পছন্দ ছিল, যেই কারণে ক্রিয়েট করেছিল। বিশাল বিশাল গলফ ফিল্ড ছিল, আমের বাগান, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটসের বাগান ছিল। আর এমন কোনো ফ্রুটস নেই যেটা ওখানে চাষ হতো না। তো আর এই ফ্রুটসগুলো ও রিসোর্টের মালিক যে ফকির, উনি নিত না, এটা সব মানুষকে দিয়ে দিত, বা যারা কাজ করতো তারা তাদের নিজেদের মতো ইচ্ছা মতো ইউজ করতো। এটা যারা ভ্যান চালাচ্ছিল উনি আমাদের যা বলছিল, ডিটেইলস বলে দিচ্ছিল যে উনি এত ভালো যে এখানকার কোনো জিনিসই নেয় না, হয়তো এলাকার মানুষদের দিয়ে দেয়, হয়তো আত্মীয় স্বজনকে দেয়, আর বাকিটা যারা থাকে, যারা কাজ করে, তারা নিজেদের ইচ্ছা মতো ইউজ করে। তো পুরোটা আমরা এভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। ফাইনালি চলে আসলাম আমরা ওনার শখের জুতে, যেটা হচ্ছে উনি শখের বশত বানিয়েছিল, পরে ওটাকে আরও ইনক্রিজ করে। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কয়েকটা কালারের ময়ূর ছিল, অনেক ধরনের পাখি ছিল, উট পাখি ছিল, আর অনেক ধরনের পাখি, আসলে নাম না জানা অনেক পাখি ছিল, যদি আমরা তখন জানতাম, এখন আমি ভুলে গিয়েছি অলমোস্ট। আর আমরা যখন গিয়েছিলাম তখন কাঁঠাল ধরছে আর আমের সিজন, পুরো আমের সিজন চলতেছিল। তো এখনো পাকিনি, বাট অনেক বড় হয়েছে, এরকম অবস্থায় গিয়েছিলাম। আর প্রচুর আম তো নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে, গাছে তো আমের আসলে অভাব নাই, কাঁঠালগুলো ঝুলে ঝুলে আছে, আমগুলো ঝুলে ঝুলে আছে, আসলে প্রচুর পরিমাণ ছিল। তো আমাদের ড্রেস নষ্ট হবে, সেই জন্য আমরা কিছু তুলি নাই। আর আমগুলা, কিছু আম ছিল যেগুলো হয়তো ভালো জাতের ছিল, যেগুলোকে হচ্ছে পেঁচিয়ে রাখা হয়েছে। তো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম, ওদের জু দেখছিলাম, এই যে উট পাখি দেখছিলাম, কয়েকটা জায়গায় জু আছে। তো এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর হেলিপ্যাড আছে, হেলিপ্যাডটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। এই তো এভাবে আমরা সব এক্সপ্লোর করছিলাম। তো ওর সিনিয়র ভাইয়াদের সাথে একবার আমরা পুরোটা ঘুরে এসে নেমেছি, তখন ওর আরেক
টিম সিনিয়র ভাইয়ারা আবার যাচ্ছিল, তো তাদের সাথে আবার আমরা বের হয়ে গিয়েছি। এভাবে 2 বার পুরোটা চক্কর দিই আর পুরোটা এক্সপ্লোর করি। এই যে গল্ফ ফিল্ড, এটা চারপাশ দিয়ে ঘুরছিলাম, যেখানে গোলাপ বাগান ছিল এখানেই। তো বিশাল একটা অডিটোরিয়াম ছিল। পুরোটা ঘুরে শেষে আমাদের একটু গেমের একটা সেশন ছিল, যেখানে গেম খেলা হবে। তো আমরা ফিল্ডে যেই আসি গেম খেলার জন্য, অমনি এত জোরে বৃষ্টি নামে, সো বৃষ্টির জন্য আমরা অডিটোরিয়ামের ভেতরে চলে যাই। এরপর আমরা নিজেরাও সুন্দর করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, যেটা আমাদের কাজ। আর সাথে একটু গোলাপ বাগান ছিল, আর এখানে কিছু বসার মতো বৈঠকখানা টাইপের কিছু একটা ছিল, খুবই সুন্দর। বাট ওখানে ফ্যানগুলো কাজ করছে না, সো আমরা ওখানে বেশিক্ষণ বসতে পারি নাই, অনেক গরম ছিল বলে। দেন আমরা গোলাপ বাগানে ভিডিও করি, পিকচার তুলি, কিন্তু খুব একটা গোলাপ ছিল না, যেহেতু আমরা অফ সিজনে গিয়েছিলাম। বাট এখন গেলে এটা সাংঘাতিক সুন্দর দেখতে। এরপর আমার জামাইকে দিয়ে আমি সেমভাবে ভিডিও করি। কেন আমি করেছি সে কেন করবে না, ফিল্টার টিল্টার দিয়ে। যাই হোক, এরপরে আমাদের গেম সেশনের সময় এমন ঝোড়ো বাতাস শুরু হয় এবং খুবই ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে আমাদের গেম সেশনটা এই অডিটোরিয়ামের ভেতরে হয়। আর এভাবেই আমাদের আজকের দিনের এই সুন্দর একটা ভ্রমণ শেষ হয়ে যায়। আর আমরা বিকেলের দিকে ব্যাক করে যাই বাসায়। আর দিনটা খুবই সুন্দর ছিল, কারণ জায়গাটা খুব সুন্দর ছিল, মানুষগুলো খুব সুন্দর ছিল, সবার সাথে অনেক মানুষের সাথে নতুনভাবে পরিচয় হলো। তো সব মিলিয়ে দিনটা আমার খুব ভালো কেটেছে। তো আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার সাথেই থাকবেন, ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।